আমি অয়েন, বয়স ২৩, ঢাকায় মহাখালীতে থাকি। আমার আম্মু ও বাবার একমাত্র সন্তান আমি। বাবা একজন সরকারি কর্মকর্তা আর আম্মু গৃহিণী। আমার আম্মু আমার খুব সুন্দর একজন নারী। আমার চোখে পৃথিবীর সেরা নারী আমার মা। যেমন তার রূপ লাবণ্য, তেমনি তার শারীরিক গঠন, চেহারায় মায়ার সর্বোত্তম ছাপ। নামটাই যে মায়া। তবে আমার আম্মু আমার বাবার মতো মানুষকে নয়, আরও ভালো কাউকে ডিজার্ভ করে। আমার বাবা টাক মাথার ৫৬ বয়সী একজন লোক, যার ভুঁড়িওয়ালা পেট, দেখতে বিদঘুটে বলা চলে। আমার আম্মুর মতো সুন্দরী ও বিশ্বসেরা নারী সে ডিজার্ভ করে না। যাই হোক, যেটা সত্যি তা তো পাল্টানো যাবে না। এবার আসি আমার পরিবারের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে। আমার পরিবারে আমি, বাবা, আম্মু বাদেও আরও একজন আছে, আমার ছোট মা। আসলে এটাই সবচেয়ে মারাত্মক একটা বিষয় আমার পরিবারে। আমার বাবা দুটো বিয়ে করেছে। আমার আম্মু হলো প্রথম স্ত্রী এবং ছোট মা দ্বিতীয়। এবং আরও অবাক করা বিষয় হলো, আমার ছোট মা আমার আম্মুর আপন বোন। সবাই হয়তো ভাববেন এটা কি করে সম্ভব, কিন্তু এটাই বাস্তবতা। আমার নানা নানি মারা যাবার পর আম্মু ছোট মাকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাবা একদিন আম্মুকে বলে তার ছোট মাকে পছন্দ। তাজ্জবের বিষয় হল, আম্মু এক ফোঁটাও কষ্ট পায়নি, কিংবা বাবাকে পাল্টা কিছু বলেও নি। উল্টো নিজেই ছোট মাকে তার সতীন করে নিয়েছে। এলাকা জুড়ে নাকি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন। আমি তখন ৪-৫ বছরের শিশু। এখন আসি ছোট মার রূপে। দুই বোন শুধু চেহারাই ভিন্ন, নচেত সবই একই রকম। শুধু আম্মু ৫ ফুট ৭ আর ছোট মা ৫ ফুট ৫, ২ ইঞ্চি খাটো। তাছাড়া কেউ আলাদা করতেই পারবে না তাদের। এখন আসি আমার তাদের প্রতি এত আগ্রহ কিভাবে এলো। ক্লাস 9-এ পড়া অবস্থায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর আগে মোবাইলে একটা ভিডিও এলো। ক্যাপশনে ছিল, আপন ছেলের সাথে মা। আমি অবাক হয়ে ভিডিওটা দেখলাম। অজান্তেই নিজেকে ভিডিওর ছেলের জায়গায় আর আম্মুকে সেই মায়ের জায়গায় রেখে ভিডিওটা দেখতে লাগলাম। ধূপ করে উঠল বুকটা। উঠে বসে ভাবতে লাগলাম, এসব কি ভাবছি আমি? ছি! কিন্তু কেন জানি না, সাথে সাথে অনলাইন সার্চ করলাম। যা ফলাফল এলো তা আমার কপাল খুলে দিল। বিদেশে নাকি মা ছেলেরা এনজয় করে, আর আদিম যুগে এসবই স্বাভাবিক। এসব দেখে আমার তো চাঁদ কপাল। তখন রাত ছিল, ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতের স্বপ্নদোষে ঘুম ভাঙল আমার। চাঁদ কপাল নয়, আমার চাঁদ তারা সবই আছে। আমার যে আরেকটা মাও আছে তা তো ভুলেই গেছিলাম। একসাথে দুটো মা, আম্মু ও ছোট মার কথা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। সারা রাত আর ঘুমোতে পারলাম না। সেদিন থেকেই আম্মু ও ছোট মার প্রতি ভালোবাসার জন্ম। লুকিয়ে লুকিয়ে তাদের দেখতাম। কিন্তু জানি এসব বিদেশেই সম্ভব, বাংলাদেশে নয়। শুধু দেখেই শান্তি। আমি বললে তো আর বিদেশি মায়ের মতো আমার মা আমার সাথে এনজয় করবে না। তাই তাদের লুকিয়ে দেখেই চলেছি। তো এরই মাঝে একদিন ভার্সিটি থেকে বাসায় এসে কি খাবার দিতে বলতে ছোট মার রুমে গেলাম। গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম দুজনেই। আম্মার শাড়ি পরছিল। আমি তো ধোয়ে দাঁড়িয়ে গেলাম ছোট মার দিকে তাকিয়ে। যদিও এটাই আমার জন্য প্রাপ্য ও চাহিদা, কিন্তু এভাবে সামনাসামনি দেখাটা স্বাভাবিক নয়। তাই নার্ভাস হয়ে গেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু ছোট মার কাণ্ডে আমি একদম অবাক। সে সামান্য চমকালো না, বরং আমার দিকে মুচকি হেসে বলল, কি লাগবে বাবু? কোনো দরকার? এসো বসো। সে স্বাভাবিকভাবেই কোনো তড়িঘড়ি না করে পড়ে নিল। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে হাত বাড়িয়ে আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, কিছু লাগবে বাবু? কিছু বলছো না কেন? আমি আসলে আমার খিদে লেগেছে ছোট মা। ছোট মা? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। এসো এসো বাবু, তোমার খাবার রেডি আছে, এসো খেয়ে নাও। ছোট মার সাথে ডাইনিংয়ে গেলে আমায় তুলে খাওয়ালো সে। খাওয়া শেষে ছোট মা বলল, এবার গিয়ে রেস্ট নাও। আমি, আম্মু কোথায় ছোট মা? তার রুমে আছে, ঘুমাচ্ছে। তুমি ঘুমাও, উঠে দেখা করো। আমিও ঘুমাতে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে আম্মুর রুমে যাচ্ছি। ছোট মার রুম পেরিয়ে আম্মুর রুম যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম আম্মু ও ছোট মার আলাপচারিতা। খিলখিল করে হাসছে দুজন। আম্মু, তারপর কি হলো? ছোট মা, দেখার মতো ছিল বুবু, হাঁ করে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। পরে আমিই সামলে নিলাম, এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। আম্মু, আমার বোকা বাবুটা বোকাই রয়ে গেল। মাকে দেখে কেউ এমন চমকে যায়? ছোটবেলায় তো কত দৃশ্য দেখেছে।
ছোট মা, এখন আর কি ছোট আছে বুবু? আমাদের বাবু কিন্তু সেই রকম পুরুষ। আম্মু, হ্যাঁ রে, ঠিকই বলেছিস, কিন্তু আমার বড্ড ভয় হয় রে। ছোট মা, কেন, ভয় কিসের? আম্মু, এই বয়সের ছেলেরা নিজের ক্ষতি করে বসে, আর কোনো বাহিরের মেয়ের পাল্লায় পড়লে তো সব শেষ। ছোট মা, কি করা যায় বলো তো? আম্মু, একটা বিষয় ভাবছি। কয়েক মুহূর্ত নীরবতা। এরপর হঠাৎ বলতে শুরু করে, ছোট মা, পারব না কেন? আমাদের বুকের মানিক এভাবে শেষ হতে দিব না, ওর একটা ভবিষ্যৎ আছে। আম্মু, হ্যাঁ, যেভাবেই হোক নিজেদের কথা ভাবলে চলবে না। ছোট মা, ওর জীবন সুন্দর করতে হলে জীবন ত্যাগ দিব। তুমি কিচ্ছু ভেবো না, আমাদের বাবুর জীবন সুন্দর করবই আমরা। আমি তাদের কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না। প্রথমে আমা নিয়েই কথা বলছি সকালের কাণ্ডে, কিন্তু পরে কি বিষয়ে আমাকে জড়িয়ে দিল বুঝলাম না। আমার জীবন কি সুন্দর করবে মাথায় ঢুকল না। আমি আর ওই রুমে ঢুকলাম না। নিজের রুমে গিয়ে চিন্তা করতে করতে অস্থির। অনেকক্ষণ পরে রুমে হঠাৎ আম্মু এলো। আমায় খাটে বসে চিন্তিত দেখে বলল, কি হয়েছে বাবু, মনমরা হয়ে বসে আছিস কেন? আমি, এমনি আম্মু। আম্মু, না তো, এমনি আমার বাবুটা মন খারাপ করে থাকবে কেন? দেখি কি হয়েছে, বলো তো আমায়। এমন সময় ছোট মা ঘরে ঢুকে বলল, আমাদের বাবু বড় হয়ে গেছে, এখন আর আম্মুদের কিছু বলার প্রয়োজন মনে করে না। আমি, না ছোট মা, কি বলো এসব? ছোট মা, ছোটকাল থেকে পালতেছি তোমাকে, এখনও শিখাতে হবে? কি হয়েছে বলো? আমি, আসলে সকালের বিষয়টার জন্য আমি সরি ছোট মা, আমার নক করে ঢোকা উচিত ছিল, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আম্মু ও ছোট মা চাওয়াচাওয়ি করছে একে অপরকে। ছোট মা আমায় টেনে বুকে জড়িয়ে বলল, বোকা ছেলে, আমি কিছু বলেছি তোমাকে? রাগ করেছি তোমার উপর? আমি, না, কিন্তু কাজটা ঠিক করিনি তো। আম্মু তখন আমায় গালে হাত বুলিয়ে দুজনের মাঝে আমাকে বসিয়ে বলল, বোকা ছেলে, আমার কবে বড় হবি বল তো পাগল ছেলে, এসব নিয়ে আর ভাবিস না বোকা। আমি, কিন্তু আম্মু। ছোট মা, বলেছি না চুপ করতে। আম্মুর কথা শোনো বাবা, আমি তো কিছু মনে করিনি সোনা, কেন এত মন খারাপ করছো? আমি, সত্যি ছোট মা। ছোট মা, হ্যাঁ বাবা, সত্যি, এসো আমার বাবু। বলেই ছোট মা বুকে জড়িয়ে ধরল আমায়। দিনে দিনে তাদের শরীরের গন্ধ আমার নেশা হয়ে যাচ্ছে। আম্মু, চল ছাদে গিয়ে কিছুক্ষণ বসি, চা নাস্তা করি, চল। ছোট মা, আমি রেডি করে আনছি, তোমরা ছাদে যাও। ছোট মা চলে গেল কিচনে, আর আমি ও আম্মু ছাদে গিয়ে বসলাম। আম্মু আমার কাঁধে হাত রেখে বলল, শোন বাবু, আমরা তোর মা, আমাদের নিয়ে এসব বিষয় এত ভাবতে নেই। বাহিরের কেউ হলে সেটা চিন্তার বিষয়। আর তুই তো লুকিয়ে দেখিসনি কিছু, তাই না? আমি, না, লুকিয়ে কেন দেখতে যাব? আম্মু, সেটাই তো, আর লজ্জা পাওয়াও দরকার নেই, আমাদের কোলে পিঠে চড়েই বড় হয়েছিস তুই। আম্মু, তুই তো জানিস না পাগল, তোর ছোট মারও একটা সন্তান হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? এত বড় হয়ে গেছি, আমি তো জানতাম না। আম্মু, এটা সব সময় আমরা লুকিয়ে রাখি, ছোট মা কষ্ট পাবে বলে। বাচ্চাটা দুদিন পরেই মারা যায়, তাই তখন থেকেই তোর প্রতি এত পাগল তোর ছোট মা, তোকে খুব ভালোবাসে, কখনো কষ্ট দিস না পাগলিটাকে। আমি, হ্যাঁ আম্মু, কখনো কষ্ট দিব না, কিন্তু একটা কথা বলি আম্মু। আম্মু, বল, কি বলবি? আমি, ছোট মা কিভাবে এই পরিবারে এলো, মানে বাবা তোমার বোনকেই বিয়ে করল, এটা কিভাবে সম্ভব? আম্মু, তা অনেক কাহিনী আছে বাবু, তুই বুঝবি না, আস্তে আস্তে সব জানতে পারবি, সময় হলেই বলবো। আমি, আচ্ছা আম্মু। এমন সময় ছোট মার আগমন। চা নাস্তা করতে করতে খুব গল্প করছি আমরা। ৩-৪ দিন পরে একদিন সকালে উঠে বাথরুমে ঢুকি তাড়াহুড়ো করে। ঢুকেই তো ধোয়ে যাই, আবার ছোট মার সামনাসামনি। এবার মাথায় চক্কর দেওয়ার মতো দশা। হঠাৎ দেখায় দুজনেই চিৎকার দিয়ে উঠি, ও দৌড়ে আমি বেরিয়ে আসি। সাথে সাথে আম্মু হাজির। কি হয়েছে, কি হয়েছে? এদিকে ছোট মা বেরিয়ে এলো বাথরুম থেকে, ওই অবস্থায়। আম্মু ও ছোট মার আমার সামনে এই অবস্থার জন্য সামান্য চিন্তিত নন। ছোট মা হাসতে হাসতে বলল, বাবু ভয় পেয়ে গেছে আমার সাথে, হঠাৎ করে ঢুকে পড়ায় আমি চমকে যাই, আমার চিৎকারে বাবুও চিৎকার। আম্মু আমার কপালে হাত বুলিয়ে বুকে জড়িয়ে বলল, আমার বোকা ছেলে, এমন করে চিৎকার করে তোরা পারিস? এখন ছোট মা আমাদের দুজনের সামনে ভেজা অবস্থায় দাঁড়ানো। আম্মু, তুই নক করে ঢুকবি তো বোকা? আমি, খুব হিসু পেয়েছিল। ছোট মা, ও তাই তো, যাও হিসু করে এসো আগে। ছোট মা আমার হাত ধরে টেনে বাথরুমে ঢুকিয়ে দিল।
আমি ভেতরে গিয়ে হিসু করে বেরিয়ে এলাম। আম্মু ও ছোটমা কথা বলছিল। আমি আশায় চুপ করে গেল। চোখে চোখে নিজেরা কি যেন ইশারা করল। আম্মু, আচ্ছা যা, গোসল করে আয়, আর তুই খেতে আয়। আম্মু আমায় খেতে নিয়ে গেল। খাওয়া শেষে হঠাৎ ছোটমার ডাক। আম্মুকে রুম থেকে ডাকছে। ছোটমা, বুবু, এসো তো, একটু হেল্প লাগতো। আম্মু, আমি খাচ্ছি, দাঁড়া, বাবু আসছে। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, যা তো ছোটমার কাছে একটু। আমি এগিয়ে ছোটমার রুমে যেতেই যে দৃশ্য দেখলাম তা কল্পনা করা আমার পক্ষে অসম্ভব। দরজায় দাঁড়িয়ে কেন? এসো ভিতরে। আমার হুকটা লাগিয়ে দাও না বাবু। আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু বললাম, আম্মু আসুক, ডাক দিই। ছোটমা, আম্মু খাচ্ছে, তুমি এসো, লাগিয়ে দাও। কড়া গলায় বলাতে আমি একটু ভয় পেয়ে যাই। আমি কাঁপা হাতে কাজটা করে দিলাম। সাথে সাথে ছোটমা আমার দিক ফিরে বলল, কেমন লাগছে